বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য মুদ্রাস্ফীতি। অর্থাৎ বর্তমান এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ বিগত 5ই আগস্টের পরবর্তীতে 8ই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, এই সরকার কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই আমাদেরকে অনেক কিছু নিয়ে আশ্বস্ত করছেন যে তারা অর্থনীতিতে জাদু দেখাবেন, তারা সমরনীতিতে জাদু দেখাবেন, তারা বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে বিশ্বমঞ্চ আমাদেরকে চিনবে। অর্থাৎ আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার প্রতি সম্মান এবং মর্যাদা রেখেই বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেই বলছেন যে আমি অনেক বড় মাপের খেলোয়াড়। যদিও উনি ওনার বেশ কিছু কর্মকাণ্ডে উনি যে শপথ নিয়েছেন অলরেডি শপথ ভঙ্গ করেছেন। অর্থাৎ আমি এই বলে শুরু করব, একটা এনজিও পরিচালনা করা আর একটা রাষ্ট্র পরিচালনা করা এক না। হ্যাঁ, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব, এটা অ্যানাদার চ্যাপ্টার। তিনি হিলারি ক্লিনটনের বন্ধু হিসাবে পরিচিত, যার কারণে আমেরিকাতে এবং পশ্চিমা বিশ্বে ওনার অনেক বন্ধু, যেমন বার্সেলোনার চেয়ারম্যান এবং পর্তুগালের রানী, সুইডেনের রানী ওনার খুব কাছের বন্ধু, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু অর্থাৎ বুঝতে হবে যে তিনি পশ্চিমা ঘেঁষা একজন মানুষ, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা, আমাদের মতো একটি রাষ্ট্র যেখানে কিনা 88 থেকে 87% মুসলমান, আমরা পুরোপুরি মুসলমান কিনা সেটা অন্য চ্যাপ্টার ধর্ম, কিন্তু ধর্মের দিক থেকে আমরা মুসলমান একটি রাষ্ট্র, সেখানে ওনার সেই নীতি অনুকরণীয় অনুসরণীয় হবে কিনা সেটা কিন্তু ছিল দেখার বিষয়। যদিও আমরা তিনি বসার পর থেকেই বারবার বলছেন যে আমরা জাতিকে দেখাবো, বিশ্বকে দেখাবো, এবং আরেকটি কথা আবার সামনে নিয়ে আসছেন কি, জনগণ চাচ্ছে যে ওনারা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাক, বা কেউ কোনো কোনো উপদেষ্টা বলছেন আরো 5 বছর জনগণ চাচ্ছে, কেউ কেউ বলছেন দীর্ঘদিন থাক, কেউ কেউ বলছেন আমাদেরকেই জনগণ চাচ্ছে। অর্থাৎ এই কথাগুলো কিন্তু আসছে, কিন্তু আমরা এই কথাগুলো আসুক, ওনারা বলতে চাচ্ছেন, অর্থাৎ ওনারা সবাই শপথভঙ্গ করেছেন, কারণ তারা তো কেউ নির্বাচিত না, তারা হচ্ছেন অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টের একটি আদেশে এবং রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তারা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু তারা সরে গেছেন। তারপরে যেহেতু তারা রাষ্ট্র পরিচালনা করছেন, এখন আমরা দেখি তারা এর মধ্যে আমরা দেখলাম বিডার একজন তরুণকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিডার চেয়ারম্যান করেছেন, উনি বলেছেন অর্থনীতিতে অনেক ম্যাজিক দেখিয়ে ফেলবেন। এছাড়া উনি আরেকজন বিদেশি নাগরিককে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা করেছেন। অর্থাৎ সব জায়গাতেই কিন্তু এনজিওরা সাধারণত যেভাবে কার্যক্রম চালায় সেই জাদুগুলো আমরা দেখতে পাচ্ছি। তো অর্থাৎ জাদু কিন্তু বিশ্বাস করার কিছু নেই, যদি ম্যাজিক হয়ে থাকে সেটা তো একসময় ফানুস হয়ে যাবে। অর্থাৎ বাস্তবতা থেকে ওনারা দূরে আছেন, এটাই আমি বলতে চাচ্ছি। এর ছোট্ট একটি উদাহরণ দিই, গত 28শে এপ্রিল ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটি খাদ্য মুদ্রাস্ফীতির উপর একটি চার্ট দিয়েছে, সেই চার্টটা একটু আমি পড়ার চেষ্টা করছি। বাংলাদেশে বর্তমানে মুদ্রাস্ফীতির হার 9.2, ইন্ডিয়াতে হচ্ছে 5.7, পাকিস্তান হচ্ছে -4.1, শ্রীলঙ্কাতে হচ্ছে -0.2, নেপালে হচ্ছেন 7.7, মালদ্বীপে হচ্ছে 7.4, আফগানিস্তানে হচ্ছে -3। এখানে এই যে চার্টটা, এটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চার্ট তারা দিয়েছে। এখান থেকে আমরা কি দেখতে পাই, আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই তাহলে কিন্তু শ্রীলঙ্কাতেও কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রে একটা পরিবর্তন আন্দোলনের পরে মানে সরকার পালিয়ে চলে গেছে, তারা কিন্তু বেশি দিন অপেক্ষা করেনি, তারা কিন্তু মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে সেই আন্দোলনের আগে শ্রীলঙ্কায় কিন্তু মুদ্রাস্ফীতি ছিল, আর বর্তমানে খাদ্যে মুদ্রাস্ফীতি শ্রীলঙ্কায় -0.2। আবার আরেকদিকে যে পাকিস্তান নাম শুনলেই আমাদের দেশের অনেকের গা জ্বালা হয়, যে পাকিস্তানিরা নাকি নিজেরা খেতে পারে না, নিজেরা চলতে পারে না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, সেই পাকিস্তানে কিন্তু বর্তমানে খাদ্যের মুদ্রাস্ফীতি -4.1। যদিও পাকিস্তানের সরকার নিয়ে অনেক কথা আছে, তারা নির্বাচিত না, পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে, তারপরেও কিন্তু বুঝতে হবে তারা কিন্তু নির্বাচিত সরকার, অর্থাৎ নির্বাচনে কারচুপি হয়েছে এটা অন্য চ্যাপ্টার, এটা তাদের রাষ্ট্রের জনগণ এবং তাদের রাষ্ট্রের অর্গানগুলা সেই বিচার করবে। আবার দেখি যে আফগানিস্তান, যেখানে জনগণ, আমরা সারা বিশ্ব যাদেরকে স্বীকৃতি দেয় না, অনলি মনে হয় চায়না এবং রাশিয়া তাদেরকে স্বীকৃতি দিয়েছে, এছাড়া সারা বিশ্ব যাদেরকে, সেই আফগানিস্তানও কিন্তু -3, যেই তালেবানদেরকে নিয়ে আমরা অট্টহাসি করি, তারা নাকি মানে সন্ত্রাসী, মুসলিম সন্ত্রাসী, সেখানে আমরা এত বড় একজন যোগ্য প্রধান উপদেষ্টা পেলাম। যদিও তার উপদেষ্টা পরিষদকে অনেকে শিশু উপদেষ্টা, অনেকে আওয়ামী লীগের দালাল উপদেষ্টা, অনেকে অযোগ্য উপদেষ্টা, যদিও আমি ব্যক্তিগতভাবে বলে অযোগ্য কিছু
ব্যক্তি দ্বারা পরিচালিত উপদেষ্টা, তাদের নিয়ে তিনি গড়েছেন আমরা বলি। তো সেখানে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু এই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, অর্থাৎ 9.2%। বিগত অর্থাৎ তারা যে আজকে 10 মাস প্রায় ক্ষমতায় বসে আছে, 10 মাসে কিন্তু আমাদের অবস্থাটা, শুধু আমি চিত্রটা, যেটা আমরা করিনি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকই কিন্তু যারা তাকে বসিয়েছে, যাদের অনুরোধে, যাদের ফোকাস ছিল তার উপর, তারাই বলছে। সেখানে আমরা আরও কি দেখি প্রায়, আর যদি এদিকে আমরা দেখি ধর্মের দিকে যদি আমরা তাকাই, যেহেতু আমি প্রায় আমার সবকটি এপিসোডেই বলি যে বাংলাদেশের জনগণের মধ্যে 87 থেকে 88 ভাগই হচ্ছে মুসলমান, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা একটি জাতি। সেখানে আমরা দেখি ধর্ম কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে দিয়েছে কারা রাষ্ট্রনেতা বা যোগ্য নেতা হতে পারবে। সেখানে বলে দিয়েছে তাকে অবশ্যই প্রবীণ হতে হবে, যে দিক থেকে কিন্তু ওনারা মানায়। দ্বিতীয়ত বলতেছেন যে ধর্মপরায়ণ হতে হবে, জ্ঞানী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, এবং আরও কয়টি প্রায় 60 থেকে 9টি ধাপ আছে। সেখানে আমি জাস্ট 5টি ধাপের কথাই বললাম। সেদিক থেকে দেখলে একটি ছাড়া আর বাকিটি কিন্তু এই উপদেষ্টা পরিষদের সাথে মিলে না। আর যদি আমরা আরেকটু দেখি এই যে মুদ্রাস্ফীতি, জনগণ শুধু একটি ব্যাপারে এখন খুশি, যার কারণে তারা এখনো রাস্তায় নামছে না বা কথা বলছে না, সেটা হচ্ছে কি প্রায় 17 বছর একটি স্বৈরাচার অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি। অর্থাৎ 2006 সালের 1/11 পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা কিন্তু একটা স্বৈরাচারের মধ্যে ছিলাম। সেই স্বৈরাচার থেকে যেহেতু আমরা বের হয়ে আসতে পেরেছি, সেই জন্য জনগণ কিন্তু দেখছে। বাট রাষ্ট্রের মূল্যস্ফীতি বলেন, আর খাদ্য মুদ্রাস্ফীতি বলেন, আর অর্থনৈতিক অবস্থায় বলেন, কোনো দিকেই কিন্তু ওনারা যেভাবে বলছেন অনেক বড় মাপের খেলোয়াড়, তার আমরা কিন্তু কোনো আশা দেখতে পাইনি। অর্থাৎ আমি আশা করব ওনারা যাই করুক, যেহেতু শপথ নিয়ে এবং সুপ্রিম কোর্টের একটি আদেশের মাধ্যমে তারা শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদেরকে মহান রাব্বুল আলামিন সঠিক জ্ঞান দান করবেন, এবং তারা আর আমাদেরকে কোনো ম্যাজিক বা ভেলকিবাজি না দেখায় তারা নির্বাচনের দিকে যাবেন, এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে তারা আমাদেরকে তাদের এই ভেলকিবাজি এবং ম্যাজিক থেকে নিস্তার দিবেন ইনশাল্লাহ।